experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। চাঁদনি বড় করে একটা নিঃশ্বাস নিল। এরই মধ্যে এসে উপস্থিত হলো শৌখিন। এসে চাঁদনির থেকে কিছুটা দূরে মেঝেতে পাঠির ওপর বসলো। চাঁদনি শৌখিনকে দেখেও কিছু বলল না, শৌখিনও বলল না কিছু। শৌখিন চাঁদের আলোয় দেখতে লাগলো সামনের পরিবেশ। কদম গাছ দুটো ভীষণ সুন্দর দেখাচ্ছে। কদম গাছের মাঝে ফুলগুলোকে মনে হচ্ছে প্রহরীর মতো, যেন গোটা একটা সবুজ রাজ্যকে পাহারা দেওয়ার দায়িত্ব তার উপর। শৌখিন মৃদু হাসল। তবে সব থেকে আজব ব্যাপার হলো, এই ফুলগুলো শৌখিনের খুব প্রিয় হওয়া সত্ত্বেও সে এই ফুলের নাম জানে না। একদিনে যে কারোর কাছে জিজ্ঞেস করেই তো নাম জেনে নেওয়া যেত, তাহলে কাউকে জিজ্ঞেস করেনি কেন? শৌখিন কদম গাছের দিকে তাকিয়ে থেকে চাঁদনির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, আচ্ছা, ওই ফুলগুলোর নাম কি? চাঁদনি আকাশের দিকে তাকিয়ে চাঁদটাকে দেখছিল। শৌখিনের প্রশ্নে শৌখিনের দিকে তাকালো, অবাক হয়ে জানতে চাইল, কোন ফুলের কথা বলছেন? শৌখিন নিজের দৃষ্টি কদম গাছের উপর রেখেই বলল, ওই যে সাদা হলদে রঙের গোল গোল ফুলগুলো। চাঁদনি বুঝতে পারল শৌখিন কদম ফুলের কথা বলছে। চাঁদনির গলায় রাজ্যের বিস্ময় উপচে পড়ল। হায় রে, আপনি জানেন না এই ফুলের নাম কি? বাংলাদেশের জনগণ আর কোনো ফুল চিনুক আর না চিনুক, এই ফুল তো সবাই চিনবে বলে আমার ধারণা ছিল, কিন্তু আপনি। চাঁদনি থামলো একটু, তারপর আবারও বলল, আপনার ব্যাপারটা কি বলুন তো? সেদিন জিজ্ঞেস করলেন আচার কি জিনিস, আজ জিজ্ঞেস করছেন এই ফুলের নাম কি। আমার তো সন্দেহ হচ্ছে আপনি আসলে এই গ্রহেরই তো। চাঁদনি একটু সন্দেহের দৃষ্টিতে তাকালো শৌখিনকে। শৌখিন একটু চমকালো, তারপর হেসে বলল, আমি তো আপনার সামনেই বসে আছি, আমাকে দেখে কি মনে হয় আমি কি ভিন গ্রহের প্রাণী? সঞ্জু সেদিন কলপারে বসে শৌখিনকে তুমি বলা নিয়ে কথা শোনানোর পর শৌখিন আর চাঁদনিকেও তুমি করে ডাকে না। চাঁদনি সব শুনে মেনে নিয়েছিল আপনি ডাক, যদিও এখনও আপনি করে বলে তার নিজেকে বুড়ো বুড়ো লাগে। চাঁদনি বলল, কে জানে, দেখতে তো মানুষের মতোই। এখন ভিন গ্রহের প্রাণী কি না সেটা কি করে বলবো? শুনেছি ভিন গ্রহের প্রাণীরাও নাকি মানুষের মতো দেখতে হতে পারে। শৌখিন জোরে হেসে ফেলল চাঁদনির কথা শুনে, এমনভাবে হাসছে যেন চাঁদনি কোনো জোকস শুনিয়েছে। পৃথিবীর বিখ্যাত জোকসের একটা যেন সে চাঁদনির মুখে শুনল। চাঁদনির খারাপ লাগলো শৌখিনকে এইভাবে হাসতে দেখে। বলল, কি ব্যাপার, এভাবে হাসছেন কেন? আমি কি কোনো মজার কথা বলেছি, নাকি বোকার মতো কথা বলেছি? আপনি কি আমায় কটাক্ষ করছেন? শৌখিন হাসি থামালো। চাঁদনির প্রশ্নের কোনো উত্তর দিল না। আবার কদম গাছের দিকে তাকিয়ে প্রশ্ন করল, ফুলগুলোর নাম কি? কদম। চাঁদনি সোজা উত্তর দিল। কদম। অস্ফুট স্বরে একবার আওড়ালো শৌখিন। কিছুক্ষণ চুপ থাকলো দুজন। একসময় শৌখিন বলল, আপনার নাম চাঁদনি কেন রাখা হলো? দেখতে চাঁদের মতো সুন্দর বলে? শৌখিনের কথায় অবাক হয়ে তার দিকে তাকালো চাঁদনি। পরক্ষণেই আবার চোখ সরিয়ে নিল। লজ্জা লাগছে তার, কেউ তাকে চাঁদের মতো সুন্দর বলেছে। ইস! শৌখিন আবারও বলল, আচ্ছা, আপনার বড় বোনের নাম সঞ্জু কে রাখলো? শৌখিন এমনভাবে প্রশ্নটা করলো যেন সঞ্জুর নাম সঞ্জু হওয়া ঠিক হয়নি। চাঁদনি জিজ্ঞেস করলো, এমনভাবে বললেন কেন কথাটা? আপুর নাম কি অন্য কিছু হওয়া উচিত ছিল? শৌখিন মাথা দুলিয়ে বলল, কি হওয়া উচিত ছিল? কদম রানী। চাঁদনি হেসে ফেললো শৌখিনের কথায়। হাসতে হাসতে বলল, কেন আপুর নাম কদম রানী হওয়া উচিত ছিল কেন? এই যে উনি কদমের উপর শাসন করে বেড়ায়, কেউ ওনার কদম ফুলের গায়ে হাত দিলে সে প্রচুর ক্ষেপে যায়। যে ব্যক্তি কদম ফুল ছোঁয় সেই ব্যক্তির হাত সুস্থ স্বাভাবিক থাকবে না বলে হুমকি দেয়। সেজন্যই ওনার নাম হওয়া উচিত কদম রানী। কিছুক্ষণ আগেও আকাশে চাঁদ দেখা গিয়েছিল, কিন্তু এখন আকাশ কালো মেঘে ঢাকা। বৃষ্টি হবে কি হবে না ঠিক বোঝা যাচ্ছে না। বাইরে বাতাস বইছে, গাছগুলো হেলে দুলে উঠছে বাতাসে। চাঁদনি আইসক্রিম চুষতে চুষতে সঞ্জুর রুমে প্রবেশ করলো। তার হাতে সঞ্জুর জন্য আর একটা আইসক্রিমের প্যাকেট। সঞ্জু বিছানায় শুয়ে একটা উপন্যাস পড়ছিল, জহির রায়হানের লেখা। 1000 বছর ধরে উপন্যাসটা। চাঁদনি যে রুমে ঢুকলো সেদিকে তার খেয়াল নেই। চাঁদনি বিছানার পাশে বসে বলল, ওঠো কদম রানী, আইসক্রিম খাও, নয়তো কিছুক্ষণ পর আর আইসক্রিম পাবে না, গলে সব পানি হয়ে যাবে।
চাঁদনির কথা শুনে সঞ্জু উঠে বসলো, চাঁদনির দিকে অবাক দৃষ্টি মেলে বলল, ওই কদম রানী কি রে? ও মা, তুই জানিস না? গাদাভূত তো তোর নতুন নামকরণ করেছে। তুই কদমের উপর শাসন করে বেড়াস, কদম ধরতে দিবি না বলে হুমকি দিস, সেজন্য উনি তোর নাম কদম রানী রেখেছে। কথাটা বলে হেসে উঠলো চাঁদনি। সঞ্জুর একটু রাগ হলো, লোকটা এমনভাবে মজা করলো তাকে নিয়ে, হাসির পাত্র বানালো। সঞ্জু চাঁদনির দিকে কড়া চোখে তাকে ধমক দিয়ে বলল, হাসি থামা, আর কাদাভূতকে গিয়ে বল ওনাকে আবার নামকরণ করতে হবে না। আমার এমনিতে অনেক সুন্দর একটা নাম আছে, আমি ওনার মতো না বেনামি না। চাঁদনির হাসি থামলো। সঞ্জু আইসক্রিমের প্যাকেট থেকে আইসক্রিম বের করতে করতে বলল, আইসক্রিম কই পেয়েছিস? মন্টু কাকা এনেছে বাজার থেকে। চাঁদনি কয়েক মিনিট চুপ থেকে হঠাৎ বলল, হাপু, লোকটা কিন্তু আসলেই সন্দেহজনক। একটু ভালো করে খেয়াল করলে বোঝা যায় সেটা। তোর ধারণা সত্যিই ছিল। তাই তুই কি করে বুঝলি? খেয়াল করে দেখেছিস? আরে লোকটা দুদিন আজব আজব কথা জিজ্ঞেস করেছে আমায়। সঞ্জু একটু বিস্মিত চোখে তাকালো চাঁদনির দিকে। কি আজব কথা? একদিন আমায় জিজ্ঞেস করলো আচার কি জিনিস। আজকে যখন আমি বারান্দায় বসেছিলাম তখন আবার কদম ফুলের কথা জিজ্ঞেস করলো, বলল ওই ফুলগুলোর নাম কি। আচ্ছা আপু, তুই বল, একটা মানুষ আচার আর কদম ফুল না চিনে পারে কি করে? সঞ্জু কিছু বলল না, চিন্তিতভাবে আইসক্রিমের গায়ে কামড় বসালো। চাঁদনি আবার, আরও একটা কথা, কি? উনি আমায় আজকে জিজ্ঞেস করেছেন আষাঢ়ের আর কতদিন বাকি আছে। এত কিছু জানার থাকতে উনি এই প্রশ্ন কেন করলেন? তাও আবার কোনো কথাবার্তা নেই হঠাৎ করে। চাঁদনির চোখে মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। তুই কি উত্তর দিয়েছিস? আমি বলেছি আছে বেশ কয়েকদিন। কেন? উনি কিছু বলেননি? চাঁদনি দুই পাশে মাথা নেড়ে বলল, না, গভীরভাবে কিছু একটা ভাবলো, তারপর একটু হেসে বিদায় জানিয়ে চলে গেল। বিশ্বাস করাবো, ওই সময় ওনাকে কেমন যেন অন্যরকম লাগছিল। অন্যরকম মানে? উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলো সঞ্জু। কেমনই যেন লাগছিল, ঠিক বোঝাতে পারবো না। চিন্তিত, কেমনই যেন। সঞ্জু আর কিছু বলল না। চাঁদনি কিছুক্ষণ চুপ থেকে আবারও বলল, আরও একটা ব্যাপার কি জানিস? কি? উনি যেদিন প্রথম এসেছিলেন সেদিন আমি ঝন্টু কাকার থেকে শুনছিলাম উনি নাকি বলেছিলেন বাংলা ভাষা উনি আগে না জানলেও এখন জানেন। মানে আমাদের আব্বা তৃতীয়বার কথা বলার পর নাকি ওনার বাংলা ভাষা আয়ত্ত হয়ে গেছে। সঞ্জুর ভ্রুযুগল কুঁচকে উঠল। চাঁদনি বলল, এটাই বলেছেন উনি। সঞ্জু কিছু বলতে পারল না, চিন্তায় পড়ল সে। যদিও আগেও চিন্তা ছিল শৌখিনকে নিয়ে, কিন্তু এখন সেই চিন্তা আর চিন্তার মাঝে বিরাট ফারাক। সঞ্জু শুধু মনে মনে প্রশ্ন গেঁথে গেল, লোকটা আসলে কে? কোত্থেকে এসেছে? কেন এসেছে? কবে যাবে? কি নাম? কেমন মানুষ? ভয়ঙ্কর নাকি ভালো? শেষ রাতের দিকে ঝড় হয়েছিল। সঞ্জুর কয়েকটা ফুল গাছ ভেঙে গিয়েছে, সেই নিয়ে সঞ্জুর খুব মন খারাপ হয়েছে। কিন্তু বাকি গাছ যে ঠিক আছে সেই ভেবেই আবার স্বস্তি। সঞ্জু ব্রাশ নিয়ে কলপাড়ের দিকে যেতে লাগলো। কলপাড় খালি। সেদিনের পর আর কখনো শৌখিনকে দেখাই যায়নি কলপাড়ে। সঞ্জু মুখ ধুয়ে এসে ঘরে নাস্তা করলো। আজ ছুটির দিন, স্কুলে যেতে হবে না। নাস্তা করা শেষ হতেই চাঁদনি দুইটা ঝুড়ি নিয়ে হাজির হলো। সঞ্জু অবাক হয়ে জিজ্ঞেস করলো, ঝুড়ি দিয়ে কি করবি? আম কুড়াতে যাব। কালকে ঝড়ে আমতলায় নিশ্চয়ই অনেক আম পড়েছে, মানুষজন টের পেলে সে চুরি করে নিয়ে যাবে। নেবে না। আমাদের কাছে আম অন্য মানুষ নেবে কেন? না, নেবে না। গতবারও তো মুন্সিবাড়ির মেয়েগুলো এসে নিয়ে গেল, ভুলে গেছিস? সঞ্জু কথা বাড়ালো না, ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়লো। যাওয়ার সময় ঝন্টু কাকাকে ডেকে গেল, কিন্তু সে গেল না। বাড়ি থেকে কতক দূরেই ক্ষেতের পাশে আম গাছ, পরপর 4টা গাছ। গাছগুলোতে দেরিতে আম ধরে। বাড়ির ভেতর যে আম গাছগুলো আছে সেই গাছের আম জ্যৈষ্ঠ মাসের ভেতরে পেকে যায়। আষাঢ় মাসে গাছগুলোতে আমের ছিটে ফোটাও খুঁজে পাবে না কেউ। শুধু ওই 4টা গাছেই আম আছে এখনো। দূরে বসেই দেখা যাচ্ছে আম পড়ে আছে গাছের তলায়। দৌড়ে গেল চাঁদনি, দ্রুত আম কুড়িয়ে ঝুড়িতে ভরতে শুরু করলো। সঞ্জুকেও তাড়া দিয়ে বলল, আরে তাড়াতাড়ি আয় আপু, কিছুক্ষণ পরেই দেখবি মুন্সিবাড়ির মেয়েগুলো এসে হাজির হয়েছে। এসে হাত বাড়িয়ে সব আম নিয়ে যাবে, কিছু বলতেও পারবি না। ওদের যে তেরা বাঁকা কথা, আজ তো খুবই একটা। সঞ্জু অত তাড়া দেখালো না। সে ধীরে সুস্থে আম কোড়াতে লাগলো। নিজেদের গাছের আম কেন অন্যের ভয়ে দ্রুত কোড়াতে হবে? শৌখিন দূরে বসে সঞ্জু আর চাঁদনিকে দেখে এগিয়ে এলো। শৌখিনকে দেখে চাঁদনি বলল,
আরে হাত লাগান মিয়া, সারাদিন তো শুয়ে বসে থাকেন, একটু কাজও তো করেন। শৌখিন হাসতে হাসতে দু পায়ের ওপর ভর করে সঞ্জু চাঁদনির সাথে আম কোড়াতে শুরু করলো। জিজ্ঞেস করলো, মিয়া কি জিনিস? সঞ্জুর আম কোড়ানো থেমে গেল। চাঁদনি উত্তর দিল, আপনার মাথা। মাথাকে মানুষ মিয়া বলে? চাঁদনির একটা আম প্রায় ছুঁড়ে ফেললো ঝুড়িতে। তারপর শৌখিনের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, সত্যি করে বলুন তো, কোত্থেকে এসেছেন আপনি? শৌখিন একটু ভাবার মতো করে বলল, হতে পারে আকাশ থেকে টুপ করে পড়েছি, আবার হতে পারে হাওয়ার তরে ভেসে ভেসে দৃশ্যমান হয়েছি। কথাটা বলে শৌখিন নিজেই হেসে দিল। চাঁদনি আর শৌখিনের থেকে সঞ্জু কিছুটা দূরে। শৌখিনের হাসির মাঝেও অদ্ভুত রকমের এক ভিন্নতা খুঁজে পেল সে। যদিও শৌখিনের ওই ধোঁয়াশা মাখা মুখে কিছুই স্পষ্টতা পায় না, তবুও বেশ অনুভব করা গেল সেই ভিন্নতা। চাঁদনি খেয়াল করলো কিনা কে জানে। চাঁদনি শৌখিনের থেকে চোখ সরিয়ে আম কোড়াতে শুরু করলো। আবার বিরক্তির গলায় বলল, আপনি দিনকে দিন বিরক্তিকর হয়ে উঠেছেন। শৌখিন আবারও হাসলো চাঁদনির কথায়, কিন্তু এবার আর কিছু বলল না। চাঁদনির ঝুড়ি আগে পূর্ণ হলো, সে ঝুড়ি নিয়ে চলেও গেছে অনেকটা দূর। সঞ্জু সবে ঝুড়ি নিয়ে উঠে দাঁড়ালো, যাওয়ার জন্য পা বাড়িয়েও থামলো। আবার পেছন ঘুরে তাকালো শৌখিনের দিকে। সঞ্জু এমন হঠাৎ করে তাকানোতে শৌখিন কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। একটু হাসার চেষ্টা করলো সে। সঞ্জু ভালো করে শৌখিনের মুখটা দেখলো, চেষ্টা করলো কিছু একটা ধরার, কিন্তু শৌখিনের হাসি মাখা মুখের পেছনে কিছু প্রকাশ পেল না। সঞ্জু ব্যর্থভাবে চোখ সরিয়ে নিয়ে দ্রুত হাঁটতে শুরু করলো। আজকে সারাদিন ধরে বিদ্যুৎ নেই, বৃষ্টি নামেনি, গরমও পড়েছে খুব। হঠাৎ করে এমন গরম পড়ার কারণ জানা নেই সঞ্জুর। সঞ্জু ক্ষেতের পাশে আম গাছগুলোর দিকে যাচ্ছে। গরমে ঘরের ভেতর বসে থাকা যায় না, আমতলায় বাতাস থাকে অনেক। চাঁদনিকে ডেকেছিল নিজের সাথে, কিন্তু চাঁদনি রূপা নামের এক বান্ধবীর বাসায় দৌড় পড়েছে। সঞ্জু আম গাছের শিকড়ের ওপর দাঁড়ানো, গাছের সাথে হেলান দিয়ে। এখানটায় ভীষণ বাতাস, এখন আর গরম অনুভূত হচ্ছে না। কেটে গেল খানিকটা সময়, হঠাৎ কারো আগমন ঘটলো আমতলায়। আগন্তুক ব্যক্তি এসে সঞ্জুর পাশে দাঁড়ালো, একেবারে পাশে নয়, একটু দূরে। সঞ্জু তাকিয়ে দেখলো শৌখিন। শৌখিন কিচ্ছু বলল না, সঞ্জুর দিকে তাকালো না। সে সামনের দিকে তাকিয়ে আছে। সামনে একটু দূরে বিশাল মাঠ, মাঠে গরু বাঁধা, গরুগুলো ঘাস খাচ্ছে। শৌখিন মৃদু হাসলো, কেন যেন প্রকৃতি দেখতে তার ভীষণ ভালো লাগে। শৌখিন আরেকটু বেশি হাসলো। হঠাৎ তার মনে হলো কেউ একজন তাকিয়ে আছে তার দিকে। শৌখিন পাশ ফিরে চাইল। শৌখিন তাকাতেই সঞ্জু হকচকে গেল, ইতস্তত করে সরিয়ে নিল চোখ। শৌখিন বলল, ওভাবে তাকিয়েছিলেন কেন, কিছু বলবেন? সঞ্জু আবারও তাকালো শৌখিনের দিকে, উদ্বিগ্ন হয়ে বলেই ফেলল, কে আপনি? কোত্থেকে এসেছেন? শৌখিন একটু হাসলো, বলল, আপনারা সবাই কেন এই একই প্রশ্ন করছেন? আমি তো বলেইছি। মনে না পড়ার সস্তা বাহানা দেবেন না দয়া করে। আমি আগেই বলেছি, আমি খুব ভালো করেই জানি আপনি কিছুই ভুলে যাননি। শৌখিনের কথা শেষ না করতে দিয়ে বলল সঞ্জু। তাহলে কি মনে হয়, আপনি মনে করছেন আমি নাটক করছি? সঞ্জু সঙ্গে সঙ্গে কিছু বলল না, কিছুক্ষণ বাদে বলল, খুব ভালো অভিনয় করেন আপনি। শৌখিন আবারও হাসি টানল মুখে। খুব ভালো অভিনয় যদি করি তাহলে কিভাবে ধরলেন যে আমি অভিনয় করছি? ভালো অভিনয় করলে নিশ্চয়ই সেটা বোঝার উপায় থাকার কথা না? যে যত ভালো অভিনয় করুক না কেন, মানুষের চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। অভিনয়ের মাধ্যমে কেউ কখনো কারো চোখ ফাঁকি দিতে পারে না, সত্যি প্রকাশ পেয়েই যায়। মানুষের চোখ ফাঁকি দেওয়া ভীষণ কষ্টকর। মানুষের কাছ থেকে কিছুই লুকায়িত থাকে না। আপনার আসল পরিচয়ও লুকায়িত থাকবে না। আজ হোক, কাল হোক, হোক অন্য আরেকদিন, আপনার আসল পরিচয় প্রকাশ পাবেই। তাই সেই দিনটাকে এত দীর্ঘ করে লাভটা কি? আজই বলে দিন না, ঠিক কে আপনি? আমি কে সেটা জানার জন্য এতটা ব্যাকুল কেন আপনি? জানলে আমায় বাড়ি থেকে বের করে দেবেন? না, বাড়ি থেকে বের করে দেব না। আমি শুধু নিজের জানার কৌতূহলকে দমিয়ে রাখবো। তাই বলুন আমাকে, কে আপনি? একদিন হয়তো সকল মানুষই জেনে যাবে ঠিক কে আপনি। তাই সেটা যদি আমি একটু আগে জেনে যাই, তাহলে সেটা কি খুব বড় ভুল হবে? যদি আমি মানুষকে কিছু না জানাই, তাহলে কারো কিছু জানার ক্ষমতা নেই, কেউ কিছু জানতে পারবে না। যদি আপনি না জানালে কেউ নাই জানতে পারে, তবে আপনিই জানিয়ে দিন। বলুন আমায়, কে আপনি?
সঞ্জুর গলায় প্রবল মিনতি। শৌখিন সঞ্জুর দিকে শান্ত চোখে তাকিয়ে বলল, আপনি কিন্তু খুব কঠিন মানুষ। আপনি তার থেকেও বেশি কঠিন। শৌখিনের কথা শেষ হতে না হতেই বলল সঞ্জু। শৌখিন অবিশ্বাস্যভাবে চোখ সরিয়ে নিল সঞ্জুর থেকে, অন্যদিকে মুখ ঘুরিয়ে বড় করে নিঃশ্বাস ত্যাগ করলো। সঞ্জু তাকিয়ে রইল শৌখিনের দিকে, আর শৌখিন তাকানো অন্যদিকে। অনেকটা সময় কেটে যাওয়ার পরও কিছু বলল না শৌখিন। আকাশ কালো হয়ে যেতে শুরু করেছে, বাতাস আরও জোরে বইতে শুরু করলো। একটু পরই বোধ হয় বৃষ্টি নামবে। শৌখিন সঞ্জুর দিকে না তাকিয়ে শান্ত করে প্রশ্ন করলো, মনে হয় আর 15-16 দিন আছে। কেন জিজ্ঞেস করছেন? কি করবেন আষাঢ়ের কয়দিন আছে শুনে? আষাঢ়ের সাথে সম্পর্ক কি আপনার? শুনেছি আরও একদিন আপনি চাঁদনির কাছেও একই কথা জানতে চেয়েছেন। কি করবেন আষাঢ়ের হিসাব রেখে? সঞ্জুর গলায় উৎকণ্ঠা প্রকাশ পেল। শৌখিন কিচ্ছু বলল না। সঞ্জু শৌখিনের মুখের দিকে তাকিয়ে থেকে বলল, আপনি কিন্তু এখন আর আগের মতো বোকাশোকা শৌখিনটি নেই। এখন পুরোই অন্য একজনকে দেখতে পাচ্ছি আমি। নিজেকে সব সময় যেমন করে রাখতে চান, আসলে আপনি তেমন না। শৌখিন এবারও কিছু বলল না, শুধু সামনের দিকে তাকিয়ে রইল নীরবে। আবহাওয়ার অবস্থা দেখেই সঞ্জু বুঝতে পারল বৃষ্টি নামবে, তাই বেশি কথা না বাড়িয়ে বলল, আমার মন সব সময় জানতে চাইবে আপনি কে। যদি আপনার কোনোদিন মনে হয় যে আপনার সত্যটা বলার সময় হয়েছে, আপনি বলতে চান আমায়, তাহলে বলে দেবেন। আমি সব সময় প্রস্তুত থাকবো আপনার কথা শোনার জন্য। সঞ্জু দ্রুত ঘরে ফেরার জন্য আমতলা ছাড়ল। আমতলা থেকে কিছু দূর আসতেই হঠাৎ বৃষ্টি শুরু হলো। বৃষ্টিতে ভিজলে জ্বর আসে সঞ্জুর, তাই উপায়ন্তর না পেয়ে খুব দ্রুত হাঁটতে শুরু করলো, এক প্রকার দৌড়ের মতো। কিছুটা সামনে এগোতেই কিছু একটা বৃষ্টিকে আড়াল করে নিল তার মাথার ওপর থেকে। সঞ্জু থেমে গেল, চকিতে তাকিয়ে দেখল শৌখিন নিজের গায়ে থাকা শার্টটা খুলে তার মাথার ওপর ধরে রেখেছে। সঞ্জু বেশ অবাক হলো। সঞ্জুকে তাকিয়ে থাকতে দেখে শৌখিন বলল, দৌড়াতে শুরু করুন, বৃষ্টি আরও জোরে আসবে বলে মনে হচ্ছে। চোখ সরিয়ে নিল সঞ্জু, সামনের দিকে তাকিয়ে দৌড়াতে শুরু করলো। সঞ্জুর সাথে তাল মিলিয়ে শৌখিনও দৌড়াচ্ছে, আর হাত দিয়ে ধরে রেখেছে দুজনের মাথায় একটা শার্ট। সঞ্জু অনুভব করতে পারলো দৌড়ের সাথে সাথে তার মনের ভেতর কিছু একটা এলোমেলো হয়ে যাচ্ছে, তৈরি হচ্ছে অজানা এক অনুভূতি। সঞ্জু ভিজে গেছে, সঞ্জুর থেকেও বেশি ভিজেছে শৌখিন। শৌখিনের গায়ে টি শার্ট ভিজে চুপচুপ হয়ে গেছে। একটা শার্ট আর কি বা বৃষ্টি আড়াল করবে। শৌখিন ভেজা শার্টটা বারান্দার পাশে দাঁড়িয়ে নিংড়াতে লাগলো। সঞ্জু তাড়াতাড়ি ভেজা কাপড় পাল্টাতে ঘরে ঢুকতে যাচ্ছিল। শৌখিন শার্ট নিংড়াতে নিংড়াতে সঞ্জুর উদ্দেশ্যে বলল, চিন্তা করবেন না, জ্বর আসবে না। সঞ্জু ভারী অবাক হয়ে দাঁড়িয়ে গেল। আপনি কি করে জানেন বৃষ্টিতে ভিজলে আমার জ্বর আসে? শৌখিন বারান্দার দড়িতে শার্ট মেলে দিয়ে বলল, এটা আমার ধারণা, বৃষ্টিতে ভিজলে তো জ্বর আসে অনেকের। সঞ্জু ঠিক বিশ্বাসযোগ্য মনে হলো না শৌখিনের কথা, কিন্তু কথাটা তো চিরন্তন সত্য। এখানে অবিশ্বাসের কি আছে? নাকি শৌখিনের ধারণা কথাটি ঠিক বিশ্বাস হলো না, কোনটা? কিন্তু এটা তো একটা সিম্পল ধারণা যে কেউই করতে পারে। সঞ্জু নিজের অহেতুক চিন্তা বাদ দিয়ে বলল, আর আপনার জ্বর আসবে না? শৌখিন নীরব হেসে বলল, বৃষ্টিতেই যা সব, তার আবার বৃষ্টিতে ভিজলে কি হবে? বুঝতে পারলাম না আপনার কথাটা। খানিক বিস্মিত হয়ে বলল সঞ্জু, না বোঝারই চেষ্টা করুন। কেন? এমনি। এমনি? সব কিছুই কি এমনি? আপনার এখানে আসা থাকা এগুলো কি এমনি? কি মনে হয়? কিছুই মনে হয় না, আবার অনেক কিছু হয়ও। কি হয়? আপনার কাছে জবাবদিহিতা করতে হবে? না, আমার কাছে কেন জবাবদিহিতা করতে হবে? আপনার ইচ্ছে হলে বলবেন, না হলে বলবেন না। আমিও আপনার ইচ্ছের অপেক্ষায় থাকব। আশা করি খুব তাড়াতাড়ি আপনি নিজের ইচ্ছায় আপনার আসল পরিচয় বলবেন আমাকে। সঞ্জুর কথা শুনলেও কিছু বলল না শৌখিন, ফ্লোরের দিকে তাকিয়ে রইল শূন্য দৃষ্টিতে। সঞ্জু আর কোনো কথা না বলে ঘরে ঢুকলো। শৌখিন ফ্লোর থেকে দৃষ্টি সরিয়ে বাইরে নিক্ষেপ করলো। বৃষ্টি পড়ছে বাইরে, ঝুম বৃষ্টি। শৌখিন হাত বাড়িয়ে দিল বাইরে। বৃষ্টির পানি হাতে পড়ে আবারও হাত পেয়ে নিচ্ছে পড়তে লাগলো। শৌখিন হাতটার দিকে তাকিয়ে মনেই বলল, সময় ঘনিয়ে আসছে ক্রমশ। এত তাড়াতাড়ি কেন সময়টা অতিবাহিত হতে হবে? এবারের সময়টা দীর্ঘ হলে হয় না, আশার আরো দীর্ঘ হোক। বোধ ভাইয়া কি বলছেন একা একা? মন্টুর কথায় শৌখিন ঘর থেকে বের হলো। পেছনে ফিরে মন্টুকে তার সব সময়ের শান্ত হাসি উপহার দিয়ে বলল,